হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো নতুনভাবে একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ রেসিপি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি পাউরুটি দিয়ে কিভাবে স্যান্ডউইচ রেসিপিটা তৈরি করলাম। তবে এখানে স্যান্ডউইচটা তৈরি করেছি আলুর পুর দিয়ে, তাই একটা বড় সাইজের আলু আগে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আলুটা একটা থালার মধ্যে রাখলাম, তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, সঙ্গে দিলাম অর্ধেক টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এখানে দিব চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিব সামান্য পরিমাণে হলুদ। যা যা দিচ্ছি আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কি কি দিয়ে আলুটাকে এখানে পুর তৈরি করব। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি বলছি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা আপনাদের সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। এই আলুর মধ্যে আমি চিলি ফ্লেক্সটা সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এখানে আমি লঙ্কার গুঁড়োটা আগে থেকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি অরিগানো পাউডার, সামান্য পরিমাণে লবণ দিলাম। আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা সব কিছু মশলা দেখে দিবেন। এবার আলুটাকে ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি দুটো ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। ওই ডিম দুটো এবার ফাটিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। অবশ্যই এখানে ডিমের প্রয়োজন আছে, ডিমটা দিলে টেস্টটা ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয়। এইভাবে আপনারা যদি নাস্তা রেসিপি তৈরি করেন বা বাচ্চাদের টিফিন রেসিপিতে দেন, তাহলে বাচ্চারা একটুও নষ্ট করবে না, টিফিন বাড়িতেও ফিরিয়ে নিয়ে আসবে না, অবশ্যই খেয়ে ফেলবে। এতটাই টেস্টফুল একটা রেসিপি। এবার ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ফিটিয়ে নিব ডিমটাকে। তাহলে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। সাইডে সরিয়ে রেখে আমি একটা তাওয়া নিয়েছি, ওই তাওয়ার মধ্যে 1 চামচ বাটার নিলাম। তাহলে বাটারটাকে আমি ওই তাওয়াতে চারধার থেকে আমি ছড়িয়ে দিব, বা বাটারটাকে ভালো করে আমি ব্রাশ করে নিলাম। তাওয়াটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে পাউরুটি বলতে স্লাইস পাউরুটি নিয়েছি। আগে পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিব। এখানে প্রথমে আমি 4 পিস পাউরুটি নিলাম, লাল লাল করে আমি সেঁকে নিব। এক পিঠ হয়ে গেলে ওপর সাইডে আমি উল্টে দিব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তাহলে এক সাইড লাল লাল হওয়ার পর অপর সাইডে আমি এইভাবে উল্টে পাল্টে আমি পাউরুটিগুলো সেঁকে নিব। পাউরুটিগুলো সেঁকে নিলে অম্বল ভাবটা থাকবে না, তাই পাউরুটি যদি আপনারা এমনিও খান তাহলে অবশ্যই তাওয়ায় সেঁকে নেবেন। সবগুলো সেঁকে নিয়েছি, একটা থালার মধ্যে রেখে দিলাম সেঁকে। এবার আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর আজকের রেসিপিটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সেঁকে নেওয়ার পর এবার একটা পাউরুটি রেখে যে আলুর পুরটা তৈরি করেছি, আস্তে আস্তে করে একটা পাউরুটির উপর আলুর পুরগুলো রেখে দিলাম। রেখে দিয়ে আমি আরেকটা পাউরুটির পিস দিয়ে ভালো করে চেপে দিলাম। চেপে এইভাবে যতগুলো পাউরুটি আমি সেঁকেছি সেম প্রসেসে সবগুলো পুর দিয়ে একটা সাইডে আমি সরিয়ে রাখবো। তাহলে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। অফ ক্যামেরায় আপনাদের সামনে আর দেখালাম না। এবার ওই তাওয়াটায় আবারও একটু আমি বাটার ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি ওই ডিমের মধ্যে পুর ভরা পাউরুটিটা
পুরোটাই ডুবিয়ে নিব। আস্তে করে ডুবিয়ে নিয়ে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। খুব হেলদি একটা টিফিন রেসিপি, এতে বেশি তেলেরও প্রয়োজন নেই। তবে মোটামুটিভাবে একটু আলুর পুর দেওয়া আছে, সবাই আলু মোটামুটি পছন্দ করেন, তাই আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আমি এইভাবে 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। 2 পিস বলতে জোড়া দিয়ে 4 পিস পাউরুটি। একটা স্যান্ডউইচ খেলেই পেট ভর্তি হয়ে যাবে। এই ধরনের স্যান্ডউইচ চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, বা সকালে বা সন্ধ্যের সময় টিফিন রেসিপিতেও খুব ভালো লাগবে। তাহলে একটা সাইডে হয়ে যাওয়ার পর অপর সাইডে আবারও এইভাবে উল্টে দিব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে তলায় একেবারে লেগে যাবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিতে হবে। অবশ্যই আপনারা পাউরুটি দিয়ে এইভাবে রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। উল্টে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু আমি সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তেলটা দিলে একটু মুচমুচে ভাব আসবে। তাহলে 2 সাইড মোটামুটিভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পাউরুটিগুলো সত্যি লাল লাল করে ভাজা হয়েছে কিনা। এইভাবে 2বার 3বার করে উল্টে পাল্টে নিতে হবে। তাহলে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি তুলে নিব। আবারও সেমভাবে ওই তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিলাম। যে বাদবাকি ছিল আবারও সেই ডিমের মধ্যে ডিমের ব্যাটারে গুঁড়িয়ে পাউরুটিগুলো আবার পুর ভরা দিয়ে দিব। তবে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে নিব। তাহলে আপনাদের সামনে আমি এখানে 2বার করে দেখালাম, আর বাদবাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। খুব চটজলদি একটা নাস্তার রেসিপি। আবারও সামান্য পরিমাণে তেল চারধার থেকে ছড়িয়ে দিলাম। আর আমার ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ আসছি, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে পাউরুটির স্যান্ডউইচগুলো তৈরি করার পর একটা প্লেটে নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজ টমেটো আর শসা দিয়ে এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর মাঝখানে রেখে দিয়েছি সামান্য পরিমাণে সস। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই।